ঢাকার বেসরকারি আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয়েছে রোগী স্থানান্তর কার্যক্রম। স্থানান্তরিত রোগীদের যথাযথ চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল সহ রাজধানীর 6টি সরকারি হাসপাতালকে সরকার নির্দেশ দিলে এসব হাসপাতালে সিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, কি অবস্থা দেখছেন আদ্দিন হাসপাতালের? ইফতেখার বৃহস্পতিবার যে ইফতেখার বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের এই যে লাইসেন্স বাতিল হওয়ার পরেই কিন্তু এই হাসপাতালটিতে যে রোগী রয়েছেন সেই রোগী কিন্তু অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এরপরই সেদিন বিকেল থেকেই বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হওয়ার পরে এই হাসপাতাল থেকে বিভিন্ন হাসপাতালে রোগী পাঠানো হচ্ছে। কিন্তু গতকাল বেশ কিছু রোগী এখান থেকে স্থানান্তরিত করেছে এবং এখনও এই হাসপাতালে প্রায় 200 জনেরও বেশি রোগী রয়েছেন। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। তবে বেশ কিছু জটিলতা তাদেরকে পড়তে হয়েছে। যেমন রোগীরা যেমনটি বলছিলেন যে অন্য হাসপাতালে গিয়ে তারা সঠিকভাবে চিকিৎসা যে করবেন, এই হাসপাতালের যে খরচ রয়েছে তার থেকে অন্য হাসপাতালের খরচ বেশি। যদিও গতকাল একটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছে যে 6টি হাসপাতালে যাতে এই রোগীর সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং সেই সমস্ত হাসপাতালে যাতে রোগীর ভর্তি নেওয়া হয় এমনটি সেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছিলেন। এবং রোগীর আত্মীয় স্বজন তারা যেমনটি বলছেন, এমনটি অভিযোগ করছেন যে তারা সেখান থেকে এখনও সঠিকভাবে ভর্তি পাচ্ছেন না। এবং এই আদ্দিন হাসপাতাল সম্পর্কে গত বেশ কয়েকদিন অভিযোগ পেলেও আজ কিন্তু তেমন কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। এখানে যারা রোগীরা আসছেন এবং এই এমার্জেন্সিতে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষজন রয়েছেন, তারা এমার্জেন্সিতে যারা এসে ভর্তি হবেন বা চিকিৎসা নেবেন তারা এখান থেকে ফেরত যাচ্ছেন এবং তাদের একটাই প্রত্যাশা যাতে আদ্দিন হাসপাতালকে খুলে দেওয়া হয়। এবং এর পাশাপাশি যে এই হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি বলছেন যে এই হাসপাতালে যারা রোগী রয়েছেন তাদের নিয়ে সংশয় রয়েছে, যারা এমার্জেন্সি রোগী রয়েছেন তাদের নিয়েও বেশ কয়েকটি সংশয় রয়েছে। ইফতেখার।